ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করার ইচ্ছা আমাদের কম বেশি সবারই, কিন্তু ইউটিউব চ্যানেল খোলার পূর্বে অনেক কিছু বিষয় জানার রয়েছে, যা না জানলে কষ্ট করে যখন ভিডিও মেক করে চ্যানেলে আপলোড দিবেন, ভিডিওতে ভিউ না হলে যতটা সময় এবং শ্রম দিয়েছেন তা সব জলে চলে যাবে। আমরা অবশ্যই কোনো না কোনো ব্যক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে ইউটিউব চ্যানেল খুলে থাকি। প্রথম যখন ইউটিউব চ্যানেল খোলা হয় সেখানে আবেগ জড়িত থাকে, তখন কোনো কিছু ভাবনা, চিন্তা, রিসার্চ, বিশ্লেষণ না করেই কিন্তু চ্যানেল খুলে থাকি। কারণ প্রতি মাসে অনেক ইউটিউবার হাজার হাজার টাকা আয় করছে, আমরা কেন পারবো না যদি তারা পারে। এই যে আবেগ, প্রথমে কিন্তু এই আবেগ কাজ করে, যার কারণে ইউটিউব চ্যানেল খোলার আগে করণীয় কি তার দিকে কোনো ভ্রুক্ষেপ দেই না। এর ফলে চ্যানেল খোলার পর চ্যানেলে ভিডিও আপলোড দিলেও দেখা যায় চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, ভিডিওতে ভিউ হয় না, সর্বোপরি দিন দিন চ্যানেলের রিচ কমে যায়। আর চ্যানেল খোলার আগে এটাও মাথায় রাখতে হবে মূলত চ্যানেলটি খোলার উদ্দেশ্য কি এবং কি কারণে এই চ্যানেলটি তৈরি করা হবে, কোন অডিয়েন্সদের টার্গেট করে চ্যানেলটি তৈরি করা, উদ্দেশ্য এবং টার্গেট বহির্ভূত চ্যানেল খুললে কি হবে। চ্যানেলে টপিক ব্যতীত ক্যাটাগরিহীন ভিডিও আপলোড দিয়ে দিলে কিন্তু বর্তমান সময়ে ইউটিউবে সফল হওয়া যাবে না। আর আপনারা তো জানেন একটি ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে। যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে আগে রিসার্চ করে কন্টেন্ট লিখতে হয়। কন্টেন্ট লেখার পরের ধাপ রেকর্ড করতে হয়। রেকর্ড করার পর সে রেকর্ডের সাউন্ড কোয়ালিটি ঠিক করে অবাঞ্ছিত কিছু থাকলে তা রিমুভ করতে হয়। তারপর কন্টেন্ট অনুযায়ী ভিডিও এডিট করতে হয় পছন্দের ভিডিও মেকিং সফটওয়্যার দিয়ে। এক একজন এক এক ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে থাকে। তারপর ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ নিয়ে রিসার্চ করতে হয়, থাম্বনেল তৈরি করতে হয়। এসব রিসার্চ করার পর ভিডিও আপলোড দিতে হয়। ভিডিও আপলোড হতে কিন্তু কিছুটা সময় লাগে। এই যে একটা ভিডিওর পিছনে এত খাটুনি, তা কি স্বল্প সময়ের কাজ বলেন? এত শ্রম ইনভেস্ট করার পর যদি দেখেন ভিডিওতে ভিউ নেই, তাহলে কি পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহ তৈরি হবে? বলেন তো, হবে না। ভিডিওতে ভিউ তখনই আসবে যখন ভিডিওটা ভাইরাল হবে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, তারপরে তো ইনকাম হবে। ভিউ না হলে তো ইনকাম নেই। ভিডিও ভাইরাল করার জন্য, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ইউটিউব চ্যানেল খোলার পূর্বেই জানতে হবে এমন কিছু বিষয়, যা জানলে ইউটিউব চ্যানেল খোলার পর থেকেই চ্যানেলের রিচ বাড়তেই থাকবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্ট ভিডিও তৈরি করার শক্তি যোগায়। একটি চ্যানেল তৈরির পূর্বে যে বিষয়গুলো মাথায় রেখে চ্যানেল তৈরি করতে হবে, প্রথমে যে বিষয়টা মাথায় রাখবেন তা হলো নিচ অথবা সাবজেক্ট অথবা বিষয় অথবা টপিক নির্বাচন করা। আমরা যাই বলি না কেন একই। ইউটিউব চ্যানেল খোলার পর আপনার মনকে প্রশ্ন করুন, ইউটিউব চ্যানেল খোলার পর চ্যানেলে কোন টপিকের ভিডিও আপলোড দিবেন, অথবা আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাতে আগ্রহী, অথবা আপনি কোন বিষয়ের উপর ভালো পারদর্শী। দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে, চ্যানেলের নাম। তো চ্যানেলে ভিডিও আপলোডের টপিক নির্বাচন করার পর তারপর চ্যানেলের নাম নির্ধারণ করতে হবে। চ্যানেলের নাম অবশ্যই ইউনিক হতে হবে। যে নামে চ্যানেল খুলতে চান সে নামে আগে থেকে কোনো চ্যানেল খোলা রয়েছে কিনা তা ইউটিউব ট্যাব বারে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা সোশ্যাল ব্লেড থেকেও দেখতে পারেন। খুব সহজে নতুন ইউটিউব চ্যানেলের জন্য ইউনিক নাম কিভাবে নির্বাচন করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে আগে থেকে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কেন চ্যানেলের নাম ইউনিক দিতে বলছি, তার কারণ যে নামে চ্যানেলের নাম দিবেন সে নামে আগে থেকে যদি কোনো চ্যানেল খোলা না থাকে, তখন কেউ যখন আপনার চ্যানেলের নাম লিখে সার্চ দিবে তখন ইউটিউব শুধুমাত্র আপনার চ্যানেলটি সামনে নিয়ে আসবে। আপনার চ্যানেলের নামে দ্বিতীয় কোনো চ্যানেল না থাকায় আপনার চ্যানেল দ্রুত র্যাঙ্ক করবে। এই জন্যই চ্যানেলের নাম আনকমন এবং ইউনিক হওয়াই ভালো। তৃতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে, ক্যাটাগরি। টপিক অনুযায়ী চ্যানেলের নাম রাখার পরের ধাপটি হলো ক্যাটাগরি। এখন যে টপিকের উপর ভিডিও বানাবেন সে টপিকটি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত তা জানতে হবে। ইউটিউবে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, যেমন
অটো অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগ, পেটস অ্যান্ড অ্যানিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। এসব ক্যাটাগরি থেকে আপনার যে টপিক, সে টপিকের ক্যাটাগরি নির্বাচন করতে হবে। টপিক অনুযায়ী ক্যাটাগরি ভুল নির্বাচন করলে কিন্তু যখন ইউটিউবের সাবস্ক্রাইবারের এবং ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া পূরণ হবে, তখন মনিটাইজেশনের জন্য আবেদন করলে হয়তো মনিটাইজেশন থেকে রিজেক্টও হতে পারে। সুতরাং টপিক অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ যে বিষয়টি মাথায় রাখতে হবে, সময় এবং ধৈর্য। যদি হাতে সময় এবং প্রচন্ড রকমের ধৈর্য আপনার মাঝে থেকে থাকে, তাহলে ইউটিউব আপনার জন্য। সময়ের থেকে ধৈর্য অধিক প্রয়োজন ইউটিউবিং করার জন্য। একটি ভিডিওর পেছনে কতটা খাটাখাটুনি করতে হয়, যারা কন্টেন্ট তৈরি করে তারাই জানেন। অথচ ভিডিওটির ডিউরেশন কিন্তু 5 থেকে 10 মিনিট। আবার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যে ভিডিওটি ভাইরাল হবে এমনটাও কিন্তু নয়। যাদের কপাল ভালো, তারা কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার পর দেখা যায় তাদের ভিডিও রাতারাতি ভাইরাল হয়, কিন্তু অধিকাংশদের কপাল ভালো নয়, তাই তাদেরকে সংগ্রাম করে যেতে হয়। এক্ষেত্রে কারো 6 মাস, 1 বছর কিংবা 2 বছরও লেগে যেতে পারে। আর এর জন্য চাই কঠিন ধৈর্য। ধৈর্য না থাকলে ইউটিউবে টিকে থাকা বর্তমান সময়ে সম্ভব নয়। আর ঘন ঘন ইউটিউব স্টুডিও অথবা ভিডিওতে কয়টা ভিউ অথবা চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার বেড়ে গেল, প্রথমে সেদিকে নজর দেওয়ার কোনো দরকার নেই। হয়তো প্রথম অবস্থায় ভিডিওতে ভিউ অথবা চ্যানেলে সাবস্ক্রাইব নাও বাড়তে পারে, কিন্তু যে জিনিসটার উপর ফোকাস দিতে হবে তা হলো কন্টেন্ট। অন্যান্য ইউটিউবারদের দেখে হিংসা করে লাভ নেই, কারণ তারা যে ইনকাম করছে, বাড়ি গাড়ি করে ফেলেছে, তা কিন্তু একদিনে সম্ভব হয়নি। তাদেরও কিন্তু ইউটিউব জার্নিটা সহজ ছিল না। ভিউ এবং সাবস্ক্রাইবারের দিকে নজর না দিয়ে কন্টেন্টের ওপর নজর দিতে হবে। কন্টেন্ট যত ভালো করতে পারবেন, এক পর্যায়ে গিয়ে দেখবেন চ্যানেল অটোমেটিক দাঁড়িয়ে গেছে এবং ভিডিওতে ভিউ আসতে থাকবে। তার জন্য তো সময় এবং ধৈর্যের প্রয়োজন বন্ধুরা। পঞ্চম যে বিষয়টি মাথায় রাখতে হবে, টপিক এবং ক্যাটাগরি নির্ভর কন্টেন্ট। যত ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন, ভালো এডিট করতে পারবেন, ততই ভালো। চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য, চ্যানেলে দর্শকদের ধরে রাখার জন্য ভালো কন্টেন্টের বিকল্প কিছু নেই। যত ভালো কন্টেন্ট তৈরি করবেন, সফলতা তত তাড়াতাড়ি পাবেন। ভিডিও এডিটিং এর মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করা, ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দেওয়া, আবার কিছু ট্রানজ্যাকশনের ব্যবহার করতে পারেন যা অ্যানিমেট করতে পারে, আবার গ্লিটিস ইফেক্টও দিতে পারে ভিডিওতে। ষষ্ঠ যে বিষয়টি মাথায় রাখবেন, থাম্বনেল। থাম্বনেল যতটা পারবেন বগি থাম্বনেল ব্যবহার করবেন, আর ক্লিকবেট থাম্বনেল তৈরি করবেন। তবে থাম্বনেল ক্লিকবেট করতে গিয়ে আবার কন্টেন্ট বহির্ভূত থাম্বনেল তৈরি করা যাবে না। কন্টেন্ট নির্ভর ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে হবে। ক্লিকবেট থাম্বনেলের কারণে ভিডিওতে ভিউ আসে। আজ এ পর্যন্তই। ভিডিওটি কিরকম হয়েছে অবশ্যই মতামত জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।